আচ্ছা, আপনি কি জানেন যে দেবাদিদেব মহাদেব কেন ভস্য বা ছাই মাখেন? জল নয়, দুধ নয়, শিবের সব থেকে প্রিয় এবং শক্তিশালী অভিষেক হলো ভস্য অভিষেক। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনি কি জানেন সঠিক তিথিতে এই অভিষেক না করলে বা এর মাহাত্ম্য না বুঝলে আপনি আপনার জীবনের সব থেকে বড় সুযোগ হাতছাড়া করতে পারেন। আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। 2026-এর এই বিশেষ সময় ভস্য অভিষেক কেন আপনার রাশিচক্রের জন্য জীবনদায়ী হতে চলেছে, আর কেন এই সুযোগ মিস করা মানে নিজের ভাগ্যকে নিজেই পিছিয়ে দেওয়া, সেটাই বলবো আজকে। আর এই ভিডিওর শেষে আপনার জন্য থাকছে একটা বিশেষ সারপ্রাইজ, যা মিস করা মানেই কিন্তু লস। দেখুন, ভস্য মানে শুধু ছাই নয়, ভস্য হলো জীবনের পরম সত্য, যা সব নেতিবাচকতাকে পুড়িয়ে দিয়ে পবিত্র হয়ে ওঠে। আর পুরাণে কি বলেছে জানেন? পুরাণে বলেছে ভস্য অভিষেক করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়, কালসর্প দোষ এবং গ্রহের অশুভ প্রভাব থেকে মুহূর্তের মধ্যে সে মুক্তি পায়, জীবন অত্যন্ত স্থিতিশীল হয়। কেন করবেন? কারণ বর্তমানে গ্রহের যা পরিস্থিতি, সেটা আপনার শনির দশা হতে পারে, রাহুর প্রভাব হতে পারে, তাতে মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি ধরে রাখা ভীষণ কঠিন হয়ে পড়েছে। এই সময় ভস্যের অভিষেক এবং ভস্য অভিষেকের আগে আপনার জন্মচক্রের প্রতিকার প্রতিবিধান আপনার চারদিকে একটা সুরক্ষা কবচ তৈরি করবে। প্রথমেই আসবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি যদি আপনি হন, আপনার জেদ এবং রাগকে শুধু নিয়ন্ত্রণ করবে না, আটকে থাকা বিভিন্ন দিনের কাজ এবং সবথেকে বড় কথা, আপনাদের শনি 7.5 চলছে, ফলে এই অভিষেকের আগে কাজ এবং ভস্য অভিষেক আপনার জীবনকে কিন্তু পাল্টে দেবে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো আর্থিক সমস্যা দূর হবে, আয়ের নতুন পথ খুলবে যদি ভস্য অভিষেকের আগে আপনার জন্মচক্রে প্রতিকার প্রতিবিধান করান। আর মিথুন রাশির ক্ষেত্রে বলবো পারিবারিক অশান্তি মিটবে, বুদ্ধির জোরে কিন্তু জয়ী হবেন। আর কর্কট রাশি শরীর স্বাস্থ্যের উন্নতি এবং আপনাদের মধ্যে যে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, শত্রুতা কমবে। আর সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি নিশ্চিত হবে, কারণ আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে। কন্যা রাশি ঋণ থেকে মুক্তি এবং আইনি ঝামেলা থেকে রেহাই। আর তুলা রাশিদের ক্ষেত্রে ব্যবসায় দারুণ লাভ এবং নতুন পার্টনারশিপের যোগ আসবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক শক্তি বাড়বে, শত্রুরা পরাজিত হবে। আর ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, ভাগ্যোদয় হবে এবং ভ্রমণের সুযোগ আসবে। আর মকর রাশির দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু আপনি হাতে নাতে পেতে পারেন। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে, শনি 7.5 চলছে। এই ভস্য অভিষেক এবং তার আগে আপনার জন্মচক্রকে ঠিক করা মানে হচ্ছে সেই সুযোগকে স্থায়ী করা। মীন রাশি আপনারা অত্যন্ত সংবেদনশীল, অন্যের জন্য ভাবেন। আপনাদের অন্যের জন্য ভাবতে গিয়ে আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করেন। তবে আপনাদের মধ্যে যারা বিদেশে সাফল্য চাইছেন বা বড় কোনো বিনিয়োগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভ হবে। মনে রাখবেন, এই বিশেষ যোগ কিন্তু বারবার আসে না। আমি ঈশ্বরী মন্দিরে এই ভস্য অভিষেকের আয়োজন করেছি, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যদি ভীষণ সিরিয়াস থাকেন আপনার জীবনকে ঠিক করার জন্য, তাহলে অবশ্যই নিচের নাম্বারে আপনি ফোন করে এক্ষুনি কিন্তু বুকিং করতে পারেন। কারণ শেষ মুহূর্তে কিন্তু বুকিং পাওয়া ভীষণ সমস্যার জায়গা হয়ে যাবে। আর এই সুযোগ হাতছাড়া মানে আপনার জীবনে কিন্তু বড় একটা জায়গা থেকে আপনি মিস করবেন। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য গ্রহের অশুভ দশা কাটাতে আজই নিচের নাম্বারে নথিভুক্ত করুন। সেই সাথে আপনার রাশির ওপর ভিত্তি করে, আপনার জন্মছকের ওপর ভিত্তি করে, আপনার মহাদশা অন্তর্দশার উপর ভিত্তি করে এই পুজোয় আপনি কিভাবে অংশ নিতে পারেন এবং তার আগে আপনি কিভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন, সমস্ত কিছু কিন্তু আপনার জন্য আমাদের টিমের তরফ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তাই দেরি করবেন না, কারণ সময় এবং সুযোগ কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আর মহাদেবের কৃপা পেতে এখনই অ্যাকশন নিন। ওম নমঃ শিবায়।